এদিকে দুটি পৃথক মামলাতে গত বৃহস্পতিবার ওড়িশা থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে খড়দা থেকে গ্রেফতার করা হয়। লটারির কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হন নির্মল ঘোষ এবং তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয় প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। যদিও দুজনকেই এরপর অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। আর তারপর যখন তাদের আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এভাবেই বিক্ষোভকারীদের ক্ষোভ আছড়ে পড়ে ধৃত দুজনের উপর। আর সেই ঘটনার পরই অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ তাঁর প্রতিক্রিয়া দেখাবো আপনাদের। অবশ্যই চেয়েছিলাম এবং এটা হবে। আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি সব ব্যবস্থা করবেন এবং প্রশাসন সব করবে। যারা অপরাধী তাদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছুই হবে না এদের। এরা যা অত্যাচার করেছে আমার মেয়েটার উপরে তো করেইছে, তাছাড়াও আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে। কোনো নির্মল ঘোষ পুকুর ভরাট করে করে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। আমি সেই সব কথায় যাবই না। আজকে ধরা পড়বে, প্রশাসনের উপর সেই ভরসাটা আছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী এগুলো তো আগেই করতে পারতেন। যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে তো বারবার আমরা এটা বলেছি, কিন্তু তিনি করেননি। মুখ্যমন্ত্রীকে আজকে ধন্যবাদ জানাই এবং আজকে স্বাধীনতা দিবসের প্রণাম জানাই। আর এই মামলায় নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। থানা থেকে আদালতে আনার সময় বিক্ষোভের মুখে পড়েন ধৃত দুজনই। ছোড়া হয় ডিম, জুতো, কাদা। আর এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক রত্না দেবনাথ তথা অভয়ার মা তিনি বলছেন, আদালতে নিয়ে যাওয়ার পথে এভাবে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম কাদা ছোড়া একেবারেই ঠিক হয়নি। এটা আমি অ্যালাউ করি না। অন্যায় যারা করবে তারা ধরা পড়বে, কিন্তু সাথে সাথে আমরা মানুষও যেন অন্যায় না করি, কারণ কোনো অন্যায় আমি সহ্য করি না। এই যে ডিম ছোড়া, পুলিশ তাদের হেফাজতে নিয়েছে, পুলিশ প্রশাসন তাদের শাস্তি দেবে, সেটা মানুষ কেন হাতে তুলে নেবে? এটা আমি পছন্দ করিনি। যাই হোক না কেন, উনি 80 বছরের একজন লোক, উনি হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তখন আমরা প্রমাণ কোথায় পাবো? ওনার থেকে কি তথ্য পাবো আমরা? তখন বয়স্ক লোক, আমি এটা মন থেকে মানিনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।